ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি এখন তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় সংকটের মুখে? যে নেতানিয়াহু বছরের পর বছর নিজেকে ইসরায়েলের নিরাপত্তার সবচেয়ে শক্তিশালী রক্ষক হিসেবে তুলে ধরেছেন, সেই নেতানিয়াহুই এখন চরম চাপের মধ্যে। কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া নতুন শান্তি চুক্তি তার পুরো রাজনৈতিক কৌশলকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে এই চুক্তি নেতানিয়াহুর জন্য শুধু একটি কূটনৈতিক ধাক্কা নয়, বরং একটি রাজনৈতিক দুঃস্বপ্ন। দীর্ঘদিন ধরে ইরানকে ইসরায়েলের সবচেয়ে বড় হুমকি হিসাবে তুলে ধরে নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করেছেন নেতানিয়াহু। কিন্তু এখন এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে অনেকের মতে ইরান দুর্বল হওয়ার বদলে আরও প্রভাবশালী হয়ে উঠেছে। আর সবচেয়ে বড় বিষয় হলো, নেতানিয়াহু সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্রই এবার তার অবস্থানের বিপরীতে চলে গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর সমালোচনা করেন। বৈরুতে হামলার নির্দেশ দেওয়ার ঘটনায় তিনি নেতানিয়াহুর সিদ্ধান্তকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দেন। এই মন্তব্যের পর থেকে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধী দলগুলো বলছে যে নেতা নিজেকে ওয়াশিংটনের সবচেয়ে প্রভাবশালী বন্ধু হিসাবে তুলে ধরতেন, তিনি এখন নিজের মিত্রের কাছেই উপেক্ষিত। নির্বাচনের কয়েক মাস আগে এই পরিস্থিতি নেতানিয়াহুর জন্য আরও অস্বস্তিকর হয়ে উঠেছে। এদিকে সমালোচনা শুধু বিরোধীদের কাছ থেকেই আসছে না, তার নিজের দল লিকুদ এবং জোট সরকারের কট্টরপন্থী নেতারাও ক্ষোভ প্রকাশ করছেন। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির সরাসরি বলেছেন, ট্রাম্পের চুক্তি মানতে ইসরায়েল বাধ্য নয় এবং এই চুক্তি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করে না। এর ফলে নেতানিয়াহু এখন দুই দিক থেকে চাপে পড়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চাপ, অন্যদিকে নিজের রাজনৈতিক জোটের ক্ষোভ। বিশ্লেষকদের মতে এখন তার সামনেই মাত্র দুটি পথ খোলা। প্রথমত, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া। দ্বিতীয়ত, ওয়াশিংটনের চাপ মেনে নিয়ে ইসরায়েলের কিছু কৌশলগত লক্ষ্য থেকে সরে আসা। কিন্তু যে কোনো সিদ্ধান্তই তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ। নিউজ ডেস্ক, খবরওয়ালা।